12 জন সেনা কর্তা যাদেরকে নজরবন্দি করা হয়েছে, তার মধ্যে ফাইজুর রয়েছেন, একই সঙ্গে আপনি বললেন যে এস এম কামরুল হাসান রয়েছেন, এই যে যাদেরকে এর মধ্যেই নজরবন্দি করা রয়েছে, এদের ক্ষেত্রে অনেকে মনে করছেন যে এদের হয়তো ক্রমশ গ্রেপ্তারির পথে এগোবেন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই 12 জন অফিসারকে গ্রেপ্তার করা হতে পারে, সেই পটভূমিকা তৈরি হতে পারে আজকের সময় দাঁড়িয়ে। দেখুন, ওনাদের অলরেডি একটা ক্লোজ সুপারভিশনে রাখা হয়েছে ওনাদের মুভমেন্ট, এবং ভারত স্পেশালি, আমরা স্পেশালি উই আর গিভিং আ ক্লোজ মনিটরিং অন অল, মানে কি হচ্ছে বাংলাদেশের পটভূমিতে। কারণ আলটিমেটলি দেখুন, এফেক্ট হবে আমাদের ভারতের সবচেয়ে, যদি আমার রাষ্ট্রে যদি কোনো এফেক্ট পড়ে তা আমাকে তো সুপারভাইজ করতে হবে। আমরা এটাও জানি যে একটা 29-30 জনের জামাতের একটা টিম এবং রোহিঙ্গাদের বাছাই করা ক্যাম্প থেকে চট্টগ্রাম থেকে 35 জনের চীনও তুলে নিয়ে গেছে। এবং চায়নায় যেখানে উইঘুর মুসলিমদের ওপর এত অত্যাচার, সেখানে জামাতি ইসলামিক সংগঠন এবং এই চট্টগ্রামের 29 জন যারা আছে রোহিঙ্গা, তাদের কিন্তু ট্রেনিং চীনেও চলছে 1.5 মাস ধরে। এই বিভিন্ন জায়গায় যে কিসের ট্রেনিং হঠাৎ শুরু হলো, এটা তো উদ্বেগজনক। একটু আপনাকে বিরত করব। আপনি যে কথা বলছিলেন যে বাংলাদেশের ঢাকায় গুলশানে বলা হয় টিম ডোভাল বলা হচ্ছে, তারা সক্রিয় ছিলেন এবং আমরা নিজেরাও দেখেছি যে অজিত ডোভাল নিজে এসেছিলেন। ফলে অজিত ডোভালের ম্যাজিক ইতিমধ্যে তার অপারেশন স্টাইল সবাই জানে, একেবারে মানে মাকমে ছুরি চালানোর মতো তিনি করতে পারেন এবং সেটা চলছে, বাংলাদেশ বুঝতে পারছে, বাংলাদেশের মৌলবাদীরা বুঝতে পারছেন। একই সঙ্গে অজিত ডোভালের সঙ্গে রাশিয়ার যে যিনি এনএসএ আছেন নিকোলাস পাত্রুসা, তার যে মিটিং হয়, তারপরেই আমরা দেখলাম যে কিরগিজস্তানের সঙ্গে এবং জাপানের সঙ্গে আমাদের জয়েন্ট অপারেশন, যৌথ মহড়া, এবং যেটা আফগানিস্তানের যে ওয়াখান করিডর, যেখানে আইসিস জঙ্গিদের পাকিস্তান নিয়ে এসছে, রাশিয়া পছন্দ করছে না, যে কারণে ভারতের প্যারা এসএফ এবং রাশিয়া স্পেস নাস যারা ট্রেন্ড কিরগিজস্তানের যে আর্মি ফোর্স, তারা এই মুহূর্তে ওখানে, অর্থাৎ এই যে অংশ রয়েছে ওয়াখান বর্ডার সংলগ্ন কিরগিজস্তান, সেখানে তারা যৌথ মহড়ায় রয়েছে। এবং এরপর আমরা জাপানের সঙ্গে ফুজিতে আমাদের যৌথ অপারেশন হবে, সেখানে আমরা করব। এটাও টিম ডোভাল বা ডোভালের প্ল্যান বা অপারেশন স্টাইল বলে মনে করছেন। ফলে ডোভালের অপারেশন স্টাইল বা তাতে ওয়াকারুজ্জামান সেফ এবং মৌলবাদীরা একেবারে 10 গোল খেয়েছে এবং আইএসআই কর্তারা একে একে দেশ ছাড়ছেন। এরপর যে সমস্ত 12 জন যে নজরবন্দি করা অফিসার এবং বাকি মৌলবাদীদের ক্ষেত্রে কি বিভীষিকা, কি ভয়ঙ্কর অবস্থা ওয়েট করছে, কারণ ওয়াকারুজ্জামান তিনি পূর্ণমাত্রা অ্যাকশনে রয়েছেন আমরা বলে খবর পাচ্ছি। দীপ্তাংশু বাবু, আপনি একদম সঠিকভাবে বলেছেন। সবার জেনে রাখা উচিত, ভারতের, আমি স্ট্র্যাটেজিক্যালি বলছি না, যেখানে যেখানে ট্যাকটিক্যালি ইম্পর্টেন্ট ভারতের জায়গায়, সেখানে অলরেডি আমাদের ফোর্স ডিপ্লয়েড। সেটা স্পেশাল ফোর্স হতে পারে, আরো আধুনিক টেকনোলজি হতে পারে, ইট ইজ অল দেয়ার। মানে আমাদের যেখানে যেখানে দরকার সেখানে আছে। তবে একটা জিনিস, যে ইউনাইটেড নেশনের যে রোল আপনি ঠিকভাবে আনলেন, যে এনএসএর সঙ্গে রাশিয়ার আমাদের কথাবার্তা হয়েছে, বাট এই ওয়াকার টার্ক বলে একজন আছেন, যিনি ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনার, তার রোল কিন্তু প্রশ্ন চিহ্নে এসে গেছে। এবং ইউনাইটেড নেশনের অ্যান্টোনিও গুরেস এই 13 থেকে 16 বাংলাদেশে উনি পৌঁছচ্ছেন। এই সময়ে যেখানে অন্তর্বর্তী সরকার নেই, উনি কেন আসছেন আর একটা প্রশ্ন চিহ্ন। ইউনাইটেড নেশনের কি পিস কিপিং ফোর্স বাংলাদেশে ঢুকবে, কারণ যেহেতু সরকার বলে কিছু নেই এবং অন্তর্বর্তী সরকার চালাতে পারছে না বাংলাদেশ আর একটা সিরিয়া আমরা চাই না। সেই ক্ষেত্রে কি পিস কিপিং ফোর্স আসতে পারে, এই নিয়ে আলোচনা। তবে ইউনাইটেড নেশনকে আমরা ক্লোজলি মনিটর করছি। ইউনাইটেড নেশনের ওয়াকার টুর যে যাদের সাহায্য করছে বাংলাদেশের কিছু অফিসারদের, যারা বাংলাদেশের পক্ষে নয়, ওয়াকারুজ্জামানের পক্ষে নয়, আমরা সেটা নজর রাখছি।